শয়তানের যত কাজগুলো কোরআনে বর্ণিত আছে তার ভেতরে একটা অপচয় এবং এই জুয়া। এখানে চারটার বিষয়ের ভেতরে 2 নম্বরে জুয়ার কথা আছে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মাননীয় স্পিকার, জুয়া প্রতিরোধ আইনের যে বিলটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক আনিত, এই বিলটি আমরা 150 বছরের পুরাতন শুনলাম। এর আগে কোরআনে কারিম 1500 বছর আগে নাজিল হওয়া কিতাব। এই আয়াতের ভেতরে সূরা মায়েদার 90 নম্বর আয়াতে মাইসির শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জুয়াকে শয়তানের কাজ বলে অভিহিত করেছেন কোরআনে। আমার মনে হয় 1972 সালে বা 71 সালে যে সংবিধান রচনা হয়েছিল, ওই সময় এই বিলটা যদি এই সংসদে কার্যকর অবস্থায় থাকতো তাহলে জুয়ার কারণে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রের যে অবস্থা আজ, এই অবস্থা আমাদের দেখতে হতো না। এর পরবর্তী শব্দে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের ভেতরে জানিয়েছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা আখিরি আয়াত। শয়তানের যত কাজগুলো কোরআনে বর্ণিত আছে তার ভেতরে একটা অপচয় এবং এই জুয়া। এখানে চারটার বিষয়ের ভেতরে 2 নম্বরে জুয়ার কথা আছে। সুতরাং আমরা শয়তানের এই কাজগুলোর দ্বারা তার উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি, পরিবার এবং সমাজ, রাষ্ট্রের মানুষের ভেতরে অস্থিতিশীল অবস্থা এবং অন্যায় প্রবণতা, বিশেষ করে এখানে 2টা শব্দ দেওয়া আছে, শত্রুতা এবং হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেওয়া। আমাদের এই সমাজকে মুক্ত করার জন্য কোরআনে কারিমে বর্ণিত যে নিয়মটা দেওয়া আছে, এই নিয়ম ফলো করার জন্য আহ্বান জানাচ্ছি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।